Assalamu alaikum. I am Nizam, English teacher, Bancharapur Girls Pilot High School. Dear students, there is no description going to action. আমরা আজকে কোনো ডিসক্রিপশনে যাব না, সরাসরি অ্যাকশনে চলে যাব। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, গত যে ক্লাসটা ছিল আর ওই ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমাদের ফলপ্রসূ আসবে না। সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এই জন্য তোমরা গত ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখবে, তাইলে তোমাদের লাভ হবে বেশি। ডিয়ার স্টুডেন্ট, স্পিচটি যদি ডিরেক্টে থাকে ডিরেক্ট এ থাকে, রিপোর্টিং বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে নিয়ম সে থাকলে সেটি হবে, সেটু থাকলে টোল্ড হবে। বি নাম্বার, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। সি নাম্বার, রিপোর্টেড স্পিচ এর প্রোনাউন গত ক্লাসে আমরা যে আলোচনাটা করেছিলাম যে রিপোর্টেড স্পিচের প্রোনাউন একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, আগের ক্লাসের মতোই। টেন্সের পরিবর্তন, ডিরেক্ট নারেশন, ইনডিরেক্ট নারেশন। ডিরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হবে। ডিরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হবে। ডিরেক্টে যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হবে। ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ডিয়ার স্টুডেন্ট, টেন্সের পরিবর্তনটা আমি আবার বলতেছি, ডিরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় মানে রিপোর্টেড স্পিচটা তাহলে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট করতে হবে। ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট থাকে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট করতে হবে। আর ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। যদি ডিরেক্টে পাস্ট ইনডিফিনিট থাকে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট, এবং ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার স্টুডেন্ট, শ্যাল থাকলে should
উইল থাকলে ওড, মে থাকলে মাই, ক্যান থাকলে কোড। তাইলে আমরা কি পাইলাম আজকে? যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মেসেজটা, যে রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে তাহলে এইগুলো পরিবর্তন করা যাবে, আর রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে কিন্তু এই পরিবর্তনটা করা যাবে না। তারপরে আমরা দেখব নৌকটবাচক শব্দের পরিবর্তন। কারণ আমরা আগে বলেছিলাম রিপিটেড স্পিচে তিনটা অংশ থাকে, একটা প্রোনাউন থাকে, ভার্ব থাকে এবং নৌকটবাচক শব্দের পরিবর্তন হয়। তা আমরা এখন দেখব নৌকটবাচক শব্দের পরিবর্তন। নৌকটবাচক আমার বাগনা সালাম, শব্দের পরিবর্তন। ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্টে থাকলে দিস থাকলে ইনডিরেক্টে দ্যাট হবে, ডিরেক্টে দিস থাকলে ইনডিরেক্টে দুস হবে, ডিরেক্টে নাও থাকলে ইনডিরেক্টে দেন হবে, ডিরেক্টে হেয়ার থাকলে ইনডিরেক্টে দেয়ার, ডিরেক্টে যদি কাম থাকে তাইলে গো বসাতে হবে ইনডিরেক্টে। ডিয়ার স্টুডেন্ট, টুডে থাকলে দ্যাট ডে, tonight that night, তারপর tomorrow the next day, next day অথবা the following day, following day। ডিরেক্টে যদি এ স্টার্টে থাকে ডে, তাইলে দি প্রিভিয়াস ডে, ইনডিরেক্টে দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর। যদি নেক্সট থাকে তাহলে দি ফলোইং, যদি লাস্ট থাকে দি প্রিভিয়াস। ডিয়ার স্টুডেন্ট, আমরা নৌকটবাচক শব্দের পরিবর্তন দেখালাম। যদি ডিরেক্টে দিস থাকে তাহলে দ্যাট বসাতে হবে ইনডিরেক্টে, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, টুমরো থাকলে দি নেক্সট ডে, দি ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর, নেক্সট কথাটা থাকলে দি ফলোইং, লাস্ট কথাটা থাকলে দি প্রিভিয়াস। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা উদাহরণ দিচ্ছি। একটা উদাহরণ ইউনিভার্সাল ট্রুথ, আমি এটাও দেখাবো, আলোচনা করব কি হবে, এবং আরেকটা উদাহরণ দেওয়ার মতো উদাহরণটা দেখো কি বলছে। এখন আমরা বলছিলাম যে রিপিটিং ভার্ব,
আর একটা বলছিলাম রিপিটেড স্পিচ, রিপিটিং ভার্বের পরিবর্তন। হি টোল্ড, আমরা বলছিলাম হি সেড টু থাকলে টোল্ড হবে, টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। এবং বলছিলাম রিপিটেড স্পিচের প্রোনাউন। আগে আবারও বলি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রিপিটেড স্পিচের প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টটাকে বোঝাবে এবং সাবজেক্টটা নিজে রিপিটেড স্পিচের সাবজেক্টে এসে বসে যাবে। তাহলে হি, ডিয়ার স্টুডেন্ট, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা বলছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল, স্কুল। তারপর বলছিলাম নৌকোটবাচক শব্দের পরিবর্তন। এখানে নাও নৌকোটবাচক শব্দ, এই জন্য নাওটা দেন করতে হবে। নেক্সট উদাহরণ, ডিয়ার স্টুডেন্ট, মাদার টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে একই কাজ দ্যাট। ডিয়ার স্টুডেন্ট, এই সেন্টেন্সটা দেখো, টু এন্ড টু মেক ফোর, দুয়ে দিয়ে চার হয়। এই সেন্টেন্সের পরিবর্তন করা যায় না যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য সেন্টেন্সগুলো পরিবর্তন করা যায় না। তাইলে একই হয়ে যাবে, টু এন্ড টু মেক ফোর। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে শেষ করলাম যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। গত প্রোগ্রামটা ছিল যদি রিপিটিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে। সুতরাং আমি তোমাদেরকে এই মেসেজটা গুরুত্ব সহকারে নিয়ে যাও যে তোমরা যদি ক্লাসগুলো থেকে বেনিফিটেড হতে চাও অর্থাৎ ফলপ্রসূ করতে চাও, তাহলে ক্লাসগুলো একটা দেখলে আরেকটা না দেখলে তোমরা ফলপ্রসূ হবে না। কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একটা রিলেটেড আছে, সম্পর্ক আছে। সুতরাং তোমরা প্রথম ক্লাসটা প্রথম দেখবা এবং দ্বিতীয় ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবা। কারণ দ্বিতীয় এবং প্রথম দুইটা ক্লাস যদি পরিষ্কার হতে পারো, তারপর আমরা আশা করি ইনশাআল্লাহ পরে ন্যারেশনটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা তোমাদের বই থেকে অবশ্যই এক্সারসাইজগুলো করবা, নাইলে কিন্তু পরে মনে থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।